সচিবালয়ে রয়েছেন আমার সহকর্মী আরেফিন শাকিল। আরও জানবো এই বিষয়ে, যাচ্ছি তার কাছে। আরেফিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে আজকে যে বৈঠক হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। দুটি বৈঠক হয়েছে আনুষ্ঠানিকভাবে। একটি নিউমোরিং ট্রাইব্যুনাল বিষয়, সেটি একেবারেই প্রাইভেট বলে আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন। সেই বিষয়ে কোনো মন্তব্য বা কোনো বক্তব্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। এর বাহিরে ফ্যামিলি কার্ডের ইস্যু নিয়ে একটি বৈঠক হয়েছে দুপুর 12টা নাগাদ, এবং সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আগামী 10 মার্চ থেকে বিএনপি সরকারের যে অগ্রাধিকার ফ্যামিলি কার্ড বিতরণের, সেটি শুরু হবে 10 মার্চ থেকে। দেশের 14টি উপজেলা একসঙ্গে পাইলট প্রকল্প, এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক একটি ওয়ার্ডে, নির্ধারিত একটি ওয়ার্ড যতজন উপযুক্ত ব্যক্তি পাওয়া যাবে, বিশেষ করে হতদরিদ্র আর তাদের সবাইকে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড। এবং ফ্যামিলি কার্ডে 2,500 টাকা দেওয়া হবে। সেই 2,500 টাকার মূলত তাদেরকে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজার করার জন্য দেওয়া হচ্ছে। এবং সেটি পর্যায়ক্রমে 4 মাস এই পাইলট প্রকল্প চলবে, এবং 4 মাস পর সেটি অন্যান্য যে উপজেলা, সেই উপজেলায় নির্ধারিত ওয়ার্ড এবং সেখানে কেমন মানুষ থাকেন, হতদরিদ্র থাকেন কত, তার উপর ভিত্তি করে সেখানেও ফ্যামিলি কার্ড বিতরণ করে শুরু হবে। তবে পাইলট প্রকল্প চলবে 4 মাস। এবং কিছুক্ষণ আগে ডাক্তার এজেড জাহিদ হোসেন, সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি আমাদেরকে জানিয়েছেন এই ফ্যামিলি কার্ডের এবারের অর্থাৎ 4 মাসের যে বরাদ্দ, সেই বরাদ্দ মূলত অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে আসবে। এরপর যখন বাজেট হবে, সেই বাজেটেই আলাদা করে প্রতি বছরের জন্য আলাদা করে ফ্যামিলি কার্ডের জন্য আলাদা বরাদ্দ রাখা হওয়ার কথা জানিয়েছে সরকারের নীতিগত সিদ্ধান্ত। এবং সেই সঙ্গে এই যে 2,500 টাকা করে দেওয়া হবে, সেই ক্ষেত্রে ব্যক্তি বাছাইয়ের কোনো বিষয় থাকছে না। এখানে এক একটি ওয়ার্ডে যতজন মানুষ পাওয়া যাবে সবাইকে এই কার্ড দেওয়া হবে। সেখানে কোনো ব্যক্তি পরিচয় কিংবা রাজনৈতিক পরিচয়ে প্রাধান্য পাবে না বলে সরকারের মন্ত্রী জানিয়েছেন, এবং বলছেন যে সরকারের উপজেলা পর্যায়ের একজন ফার্স্ট ক্লাস অফিসার অর্থাৎ ইউনো নেতৃত্বেই মূলত একটি কমিটি করা হবে, এবং প্রত্যেক ওয়ার্ডেও সরকারি কর্মকর্তারা থাকেন, সেখানে তাদেরকে সম্পৃক্ত করা হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ বা যারা সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, তাদেরকে সেখানে সম্পৃক্ত রাখা হবে। যারা উপযুক্ত তাদেরকে দেওয়া হবে, এর বাইরে আসলে কাউকে দেওয়া হবে। সব মিলিয়ে সরকার এই দুটি আজকে আনুষ্ঠানিক বৈঠক ছিল। এর বাহিরে যারা 6টি জেলা সিটি কর্পোরেশনের যারা প্রশাসক নবনিযুক্ত হয়েছেন, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তাদেরকে আগামী 6 মাসের জন্য পরিকল্পনা প্রণয়ন করার জন্য নির্দেশনা দিয়েছেন, যেখানে গ্রিন সিটি এবং ক্লিন সিটির যে সরকারের যে বক্তব্য, সেই বক্তব্য বা সেই ইচ্ছাটা সেখানে প্রাধান্য পাবে। অর্থাৎ ক্লিন সিটি এবং গ্রিন সিটি করার জন্য তাদেরকে 6 মাসের একটি প্রকল্প দেওয়া হবে, সেই কথা জানিয়েছেন যারা নবনিযুক্ত প্রশাসক। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দিনের সময়সূচি বা দিনের অন্যান্য কর্মকাণ্ড। অনেক ধন্যবাদ আরেফিন আপনাকে।